হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আইকিউ টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য নিয়ে আসছি ভয়েস চেঞ্জ নিয়ে। ভয়েস যদিও একটু ক্রিটিক্যাল, তবুও আমি এমন ভাবে ভিডিওটা করার চেষ্টা করছি যেন আপনারা সহজেই বুঝতে পারেন। আমি ভয়েস চেঞ্জের দুইটা পার্টে বিভক্ত করেছি। একটাতে শুধু শিখাবো ভয়েস চেঞ্জ কিভাবে পরিবর্তন করতে হয়, এইটা। আরেকটাতে পার্ট 2 এ আপনারা পাবেন রুলস গুলো, নিয়মগুলো কিভাবে কি করা যায়। এই নিয়মগুলো আমি প্রত্যেকটাই সেকেন্ড পার্টে ইনক্লুড করে দিয়েছি। ওকে, শুরু করা যাক। ভয়েস ভয়েস অর্থ হলো বাচ্চ। সংজ্ঞাটা কি দেখেন এখানে। ভয়েস হলো ভার্বের গঠন যার দ্বারা সাবজেক্ট নিজে কিছু করে বা অন্যের কাজ তার উপর এসে পড়ে। তার মানে হচ্ছে ভয়েস হলো ভার্বের গঠন। ভার্ব কিভাবে গঠিত হবে, কি ভার্ব দেখতে কেমন হবে, এটাই হলো মূল কথা, যেটা সাবজেক্ট নিজে কিছু করে বা অন্যের কাজ তার উপর এসে পড়ে। তার মানে সাবজেক্টের উপর এসে পড়বে, তার মানে সাবজেক্টেই কাজটি করতে হবে। এটাই হলো আসলে মূলত ভয়েস। ওকে, ভয়েস প্রধানত দুই প্রকার, আমরা প্রত্যেকেই জানি। একটা হলো অ্যাক্টিভ ভয়েস, সেকেন্ড ওয়ান হলো প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস যে সেন্টেন্স এ সাবজেক্ট নিজে কাজ সম্পন্ন করে, তার মানে সাবজেক্ট নিজে কি করবে, কাজ করবে, সেটাই হলো অ্যাক্টিভ ভয়েস। প্যাসিভ ভয়েসটা দেখবো। ওকে, স্ট্রাকচারটা দেখি। অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। যেমন দে প্লে ক্রিকেট অর আই এম ইটিং রাইস। এটা হলো অ্যাক্টিভ ভয়েসের একটি উদাহরণ আমরা দেখবো। এখানে দেখেন, যে সেন্টেন্সের সাবজেক্ট নিজে কাজ সম্পন্ন করে না বরং অবজেক্টের কাজটি তার উপর এসে পড়ে, তখন সে সেন্টেন্স এ ভার্বের প্যাসিভ ফর্ম হয়। স্ট্রাকচারটা হবে দেখেন, প্রথমে অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম, যেটা হলো অবজেক্টিভ বলে অনেকে, আমি আসলে অবজেক্টের সাবজেক্টিভ ফর্মই বলবো। অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম বসাতে হবে, তারপর বি ভার্ব বসবে, তার মানে অক্সিলারি ভার্ব, প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, প্লাস বাই, প্লাস সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। যেমন ক্রিকেট ইজ প্লেড বাই দ্যাম, এর আগে যেটা আমি অ্যাক্টিভ ভয়েসে উদাহরণ দিয়েছিলাম সেটারই এটা পেসিভ করা হয়েছে। তারপর সেকেন্ড ওয়ান, মি রাইস ইজ বিং ইটেন বাই মি। টেন্স অনুসারে ভয়েস চেঞ্জের স্ট্রাকচার কেমন হবে এটা নিয়ে আমি একটু আলোচনা করব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে স্ট্রাকচার হবে অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম প্লাস এম ইজ আর প্লাস ভি3, তার মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, প্লাস বাই প্লাস সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। যেমন আই ট্রাইস, এটা অ্যাক্টিভ আছে, অ্যাক্টিভটাকে প্যাসিভ করব কিভাবে, আমাদের এখানে দেখেন সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, তার মানে এখানে সাবজেক্ট কি আছে, রাইস আছে। রাইসের সাবজেক্টিভ ফর্ম রাইসই হবে, রাইস। রাইস হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো এটার সঙ্গে কি হবে, অক্সিলারি ভার্ব ইজ হবে। তাহলে রাইস অক্সিলারি ভার্ব ইজ, তারপর হলো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তার মানে ইট এর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো ইটেন, তারপর বাই প্লাস সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, তার মানে আই এর অবজেক্টিভ ফর্ম হলো মি, তাহলে রাইজ ইজ ইটেন বাই মি। ওকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে স্ট্রাকচারটা দেখবো। অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম সেম থিং, তারপরে এম, বিং, ইজ বিং, আর বিং, তার মানে অক্সিলারি ভার্বের সঙ্গে বিং যুক্ত হবে, প্লাস ভি3 ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, প্লাস বাই প্লাস সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। এখানে শুধু প্রেজেন্ট ইনডিফিনিটির সঙ্গে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর পার্থক্য হলো অক্সিলারি ভার্বের সঙ্গে শুধু কি বিং যুক্ত হবে। ওকে, যেমন আই এম ইটিং রাইস, আমি কি খাই, আমি ভাত খাচ্ছি। এখানে দেখেন রাইস ইজ বিং ইটেন বাই মি, এখানে দেখেন শুধু পরিবর্তন হয়েছে কি, এম এর জায়গায় কি বসছে, ইজ বসছে, আর সঙ্গে কি হয়েছে, বিং হয়েছে কন্টিনিউয়াস এর কারণে। ওকে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর গঠনটা হবে অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম প্লাস হ্যাভ বিন, হ্যাজ বিন, প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, প্লাস বাই, প্লাস সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। ওকে, এখানে যেমন আই হ্যাভ ইটেন রাইস, আই হ্যাভ ইটেন রাইস, এটা হলো দেখেন কোন টেন্সে আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, কারণ এখানে হ্যাভ আছে। ওকে, তাহলে এটা কি হবে, প্রথমে কি বসবে, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। ওকে, প্রথমে কি হলো রাইস, তারপর হলো হ্যাজ বিন, কি হবে, হ্যাজ বিন। কেন হ্যাজ বিন, কারণ এখানে রাইস আছে, রাইস হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এখানে কি বসছে, হ্যাজ বসছে, হ্যাজ বিন ইটেন বাই মি। ওকে, থার্ড ওয়ান দেখবো। ফোর্থ ওয়ান, পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে গঠনটা কেমন হবে, অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম।
যেমন আই এট রাইস, আই এট রাইস, এটা দেখেন এট আছে পাস্ট, পাস্ট ফর্মে আছে এটা, সো এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। রাইস ওয়াজ ইটেন বাই মি, এখানে কি আছে, ওইখানে ছিল প্রেজেন্ট ইনডিফিনিট আর এখানে হলো পাস্ট ইনডিফিনিট। ওইখানে ইট ছিল, এই জন্য কি হয়েছিল, এখানে ইজ হয়েছিল, তাই না? আর এখানে এট থাকার কারণে কি হয়েছে, ওয়াজ হয়েছে। ওকে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে স্ট্রাকচারটা হবে অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম প্লাস ওয়াজ বিং। ওয়াজের সঙ্গে কি হবে, বিং হবে, ওয়াজ বিং ওয়ার বিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তার মানে ভি থ্রি প্লাস বাই প্লাস সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। লাইক অ্যাজ আই ওয়াজ ইটিং রাইস, আই ওয়াজ ইটিং রাইস। এটা কি করব, রাইস প্রথমে হবে অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম রাইস, দেন ওয়াজ বিং, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম মি। ওকে, পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে হবে ওই একই রকম প্লাই, অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম প্লাস হ্যাড বিন। এখানে কি হবে, শুধু হ্যাড বিন হবে, কারণ পাস্ট পারফেক্ট টেন্সে আমরা জানি স্ট্রাকচারটাতে কি হয়, হ্যাড বিন হয়। ওকে, প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। ওকে, যেমন আই হ্যাড ইটেন রাইস, তাহলে এখানে কি বসবে, অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম হলো রাইস, হ্যাড বিন কি হবে, হ্যাড এর সঙ্গে একটা বিন বসবে, তারপর ইটেন বাই মি, এটা সেম থিং, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। ওকে, তারপর চলে যাব ফিউচার ইনডিফিনিট টেন্সে। ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হবে অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম প্লাস শেল বি উইল বি, শেল বি উইল বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। উদাহরণ দেখেন, আই উইল ইট রাইস, আই উইল ইট রাইস। এখানে কি হবে, রাইস এটা প্রথমেই বসবে, রাইস উইল বি, এখানে শুধু কি অক্সিলারি ভার্বের সঙ্গে বি বসবে, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। ওকে, প্রায় সেম থিং, এখানে শুধু শেল বি, ওইখানে কি ছিল, শেল বি বসছে, এখানে শেল বি সঙ্গে কি হবে, শেল বি বিং। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কি হবে, অক্সিলারি ভার্ব শেল বি বিং অথবা উইল বি বিং বসবে, প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, তারপর আদার্স যা আছে ঠিক ওই আগের মতোই, সেম থিং। ওকে, যেমন আই উইল বি ইটিং রাইস, এখানে হলো রাইস উইল বি বিং ইটেন বাই মি। এখানে কি বসছে দেখেন, এখানে আমাদের কি ছিল, উইল বি ছিল, উইল বির সঙ্গে একটা বিং বসছে, এখানে ফিউচার কন্টিনিউয়াস, কারণ কন্টিনিউয়াস থাকলে বিং বসে, হ্যাঁ, কন্টিনিউয়াস টেন্সের জন্য বিং বসেছে। ওকে, ফিউচার পারফেক্ট টেন্স, এখানে দেখেন অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম প্লাস শেল হ্যাভ বিন উইল হ্যাভ বিন প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। এখানেও ঠিক একই রকম জিনিস, এখানে শুধু কি হয়েছে, একটু পরিবর্তন হয়েছে, কি এখানে কি ছিল, উইল বি বিং ছিল এখানে, বা শেল বি বিং থাকলে এখানে কি হবে, শেল হ্যাভ বিন হবে, কি হবে, শেল হ্যাভ বিন উইল হ্যাভ বিন প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। ওকে গাইস, টেন্স আমাদের এই 9টা টেন্সের উপরেই আলোচনা করতে হয় মোটামুটি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কি হয় না, ভয়েস হয় না। ওকে, এখানে দেখেন আই উইল হ্যাভ ইটেন রাইস, এটা আমি কি করেছি, প্যাসিভ দিয়ে দিছি, রাইস উইল হ্যাভ বিন ইটেন বাই মি। ওকে, এবার চলে যাব, ইউজেস অল অক্সিলারি ভার্ব ইন প্যাসিভ ভয়েস ইজ গিভেন বিলো। আমরা অক্সিলারি ভার্ব কিভাবে প্যাসিভ ভয়েসে কি ব্যবহার করব সেটাই আমি কি করে দিচ্ছি, একটা টেবিল আকারে আপনাদের দিয়ে দিছি, যেন আপনারা এখান থেকে পড়ে নিতে পারেন। দেখেন এখানে আমি যেটা আমি আগে আলোচনা করছি সেটাই আমি এখানে পরবর্তীতে সুন্দর করে একটু আলোচনা করে দিয়েছি। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে am is are বসবে প্যাসিভ, প্যাসিভ ভয়েসে অক্সিলারি ভার্ব, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা প্রত্যেক ক্ষেত্রে একই থাকবে। তারপরে কন্টিনিউয়াস এর ক্ষেত্রে কি বলবে, am being is being are being। পারফেক্ট টেন্সের ক্ষেত্রে have been has been। পারফেক্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে ভয়েস হয় না, এটা আমি একটু আগে বললাম। ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে কি হবে, পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ওয়াজ ওয়্যার, কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ওয়াজ বিং ওয়্যার বিং, পারফেক্ট টেন্সের ক্ষেত্রে হ্যাড বিন। তারপর ফিউচার ইনডিফিনিটের ক্ষেত্রে শেল বি উইল বি, কন্টিনিউয়াস ফিউচার কন্টিনিউয়াস এর ক্ষেত্রে শেল বি বিং উইল বি বিং, এবং ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে শেল হ্যাভ বিন উইল হ্যাভ বিন বসবে, আর ভার্বের সব ক্ষেত্রে কি হবে, পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। ওকে, তারপরে আসি ইউজেস অফ পারসন, পারসন অনুসারে পারসন আমরা কিভাবে ব্যবহার করব, এটার জন্য আমি একটা চার্ট দিয়ে দিছি। দেখেন এখানে সাবজেক্টিভ ফর্ম দিয়ে দিছি, আই, আই এর সাব অবজেক্টিভ ফর্ম হবে মি, উই এর অবজেক্টিভ ফর্ম হবে আস, ইউ এর অবজেক্টিভ ফর্ম ইউই হবে, কারণ ইউ সিঙ্গুলার এবং প্লুরাল দুইটাই একই জিনিস, এবং এটার পসেসিভ ফর্ম এবং প্রায় আপনার অবজেক্টিভ ফর্ম প্রায় সেম থিং।
এখানে পসেসিভ ফর্মের ক্ষেত্রে ইউজ হতে পারে, ইউর বা ইউরস। ওকে, হি এর পরিবর্তে কি হবে অবজেক্টিভ ফর্ম হিম, শি এর পরিবর্তে অবজেক্টিভ ফর্ম হবে হার, এবং দে এর পরিবর্তে অবজেক্টিভ ফর্ম দ্যাম হয়। ইট এর পরিবর্তে ইটি হয়, ইট কোনো পরিবর্তন হয় না। তারপর সাবজেক্টিভ ফর্ম হো, হো পরিবর্তন হয়ে কি হয়ে যায়, হোম হয়ে যায়। তারপর এখানে দেখেন কোন নাম যদি দেওয়া থাকে, যেমন হাসান দেওয়া আছে, হাসানটা হাসানি থেকে যাবে। মাই ফ্রেন্ড কি হবে, মাই ফ্রেন্ড মাই ফ্রেন্ডই থেকে যাবে। তার মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি হয় না, পরিবর্তন হয় না। এ গুড বয়, এ গুড বয় থাকবে, এটাও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এ পেনই হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ওয়ান অফ দিস বয়, এটা হবে ওয়ান অফ দা বয়েস, ওয়ান অফ দা বয়েস যা ছিল তাই। তারপরে এটা দেখেন এ ম্যান অফ লেটার্স, যা ছিল এটা তাই, এটার মধ্যে কোনো পরিবর্তন হয় না। ওকে, মডেল অক্সিলারি ভার্বের অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস, মডেল অক্সিলারি ভার্ব কিভাবে ব্যবহার করব ভয়েসের ক্ষেত্রে, সেটাই আমরা একটু আলোচনা করব। স্ট্রাকচারটা কেমন হবে দেখি। অবজেক্ট এর সাবজেক্টিভ ফর্ম প্লাস মে, মাইট, ক্যান, কুড, মাস্ট, আউট টু, গোয়িং টু, প্লাস হবে বি, প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই, প্লাস সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। ওকে, এখানে আমি কিছু উদাহরণ দিয়ে দিচ্ছি, দেখেন আই ক্যান ইট রাইস। এখানে ক্যান এর সঙ্গে কি বলছি আমি, যদি মানে মডেল অক্সিলারি ভার্ব থাকে তার সঙ্গে কি বসে, প্লাস বি বসে, তাহলে এখানে হবে এটা কি হবে, রাইস ক্যান বি, রাইস ক্যান বি ইটেন বাই মি, রাইস ক্যান বি ইটেন বাই মি। এখানে দেখেন আমরা কি বলছিলাম, প্রথমে কি বসবে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, তাহলে রাইস, তারপরে ক্যান এর সঙ্গে কি হবে, বি হবে, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইটেন, তারপর বাই, তারপর মি। পরেরটা দেখেন আই কুড ইট রাইস, এক্ষেত্রেও তাই, রাইস কুড বি ইটেন বাই মি। এখানে প্রত্যেকটাই, যেটাই আমি মডেল অক্সিলারি ভার্ব যেটাতে সবগুলাতেই আছে, এগুলার সঙ্গে কি বসছে, ভার্ব যদি থাকে তার সঙ্গে শুধু একটা বি অ্যাড করবো, এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে প্লাস বাই প্লাস সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। ওকে গাইস, মোটামুটি আজকে আলোচনা এই পর্যন্তই। প্রথম পার্টে আমি মোটামুটি একটা ধারণা দিলাম আপনাদের ভয়েস সম্পর্কে। দ্বিতীয় পার্টে আমি ভয়েস নিয়ে সম্পূর্ণ আলোচনা করব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার জন্য দোয়া করবেন। ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।